হ্যালো, আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আসলে একটু হাঁটতে বেরোইছিলাম, হাঁটতে হাঁটতে এই পর্যন্ত আইলাম। ট্রাম লাইন, ট্রাম যাইতেছে। সময় এমন একটা জিনিস, পরিস্থিতির সাথে সাথে মানুষের সব কিছুরই পরিবর্তন হয় সময়ের সাথে। কিছু কিছু মানুষের কিছু কিছু সময় ভুল ধারণা থাকে, যেটা মানুষ জানে না। দেখা গেছে যে একজনে চলাফেরা চালচলন খুব ভালো, হঠাৎ করে একটা মানুষ আসলে পরে তার সম্বন্ধে আইডিয়া থাকে না সেই মানুষটা কীরকম। তারা নাকি কখনো বিবেক বিবেচনাও করে না যে সেই মানুষটা কীরকম। তবে একটা মানুষ একটা জায়গায় আসার আগ পর্যন্তই খুব ভালো মনে হয়, কিন্তু সে যে জায়গাটা বসে বা যে জায়গাটা উপস্থিত হয়, সেই জায়গাটা বসার পরে বোঝা যায় সেই মানুষটা কীরকম। আস্তে 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 ভালো মানুষের ভালো পরিচিত হইব বা ভালো কিছু হইব। খারাপ মানুষ হলেও সেটাও বুঝতে পারা যাবে যে সেই মানুষটা খারাপ। আমার চলার পথে আজ পর্যন্তই আমি অনেকভাবে চলাফেরা করে দেখছি, খারাপ ভালো মিলাই দুভাবেই চলাফেরা করে দেখছি লাইফে। তাতে অনেক কিছু দেখছি। এই 14 বছর ইউরোপে থাইকে আমি লাইফ সম্বন্ধে বা একটা মানুষের জীবন সম্বন্ধে যতটুকু ধারণা পাইছি, দেশে থাকলে হয়তো বা পাইতাম না। কারণ দেশে প্রতিদিন এক জায়গায় যাই, বাজারে গিয়ে আড্ডা মারো, বন্ধুবান্ধব বা এলাকার পোলাপানরে নিয়ে চকে গিয়া আড্ডা মারো, এতটুকু সীমাবদ্ধ ছিল। বা এই থানায় থেকে ওই থানায় বন্ধুবান্ধবের সাথে গিয়ে আড্ডা মারা, এতটুকু সীমাবদ্ধ। কিন্তু একটা মানুষ যখন অপরিচিত একটা জায়গায় গিয়ে দাঁড়ায়, সেই জায়গায় দাঁড়ানোর পরে বোঝা যায় মানুষের লাইফ আর সেই জায়গার উপস্থিত থাকা মানুষগুলির সম্বন্ধে কিছু নলেজ। এই নলেজটা দেশে থাকলে সহজে পাওয়া যাবে না। কারণ মানুষের চলাফেরার বা কথাবার্তার, মানুষের আকার ইঙ্গিত বা মানুষের কিছু কিছু বিবেক বুদ্ধি সীমাবদ্ধ থাকে দেশের মাটিতে। যখন নাকি সে এক জায়গায় গিয়ে দাঁড়ায়, তখন তার সব কিছুই চেঞ্জ হয়ে যায়, মুভমেন্ট সব কিছুই চেঞ্জ হয়ে যায়। আমি আজকে এত বছর ধরে বিদেশের বাড়িতে, আমার লাইফে আমি 14 বছর 15 বছর আমি বহুত কিছু দেখছি। ইভেন আমি এখানে দেশে থাকতে তো রাজনীতি করে আসছি, কিন্তু দেশের থেকে এই জায়গায় এসেলাম বেশি মানুষের প্রতি কিছু আউট নলেজ পাইছি। যে একটা মানুষের সম্বন্ধে আসলে ঠাস করে একটা মানুষের সম্বন্ধে একটা মানুষ ধারণা করে বসে, কিন্তু এটা চিন্তা করে না যে সে তার ব্যাকগ্রাউন্ড কি, তার পিছনের লাইফটা কাটে না। এই জিনিসটা পাইছি আমি এই ইউরোপে আইসে। ইউরোপের রাজনীতির জিনিসগুলি হলো মানুষের উপস্থিত যে জিনিসটা সেটা দেখে, অতীতটা দেখে না। যে মানুষ রাজনীতির মাঠে অতীত দেখব, যে তার চাল চলন চলাফেরা কীরকম ছিল, সে চান্দা বান্দা খাইছে কিনা বা সে ভালোভাবে চলছে কিনা, সেটার বিবেচনা করে যদি একটা মানুষ মাঠে আসে, তাহলে ভালো কিছু পাওয়া যাবে, ভালো কিছু আশা করা যায়। তবে বর্তমান পরিস্থিতিতে যে মুভমেন্ট হয়ে দাঁড়াইছে, তাতে দেশে বেশিরভাগই মানুষ হলাম ধান্দা নিয়ে ব্যস্ত, বিভিন্ন চক্র নিয়ে ব্যস্ত। বুঝছেন? কোন জায়গায় বাদ দিবেন? রাস্তার মুচি থেকে শুরু করে মন্ত্রী পর্যন্তই হলাম 2 নাম্বার। এখান থেকে বাছাই করে বাইর করে আনতে হইব সৎ মানুষগুলিরে। যতদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে সৎ মানুষ না আসবো, ভালো মানুষগুলো এসে সামনে না দাঁড়াবো, সে যে কোনো দলই হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, যে কোনো দল হোক, সেটা মনে করেন যে ভালো কিছু হবে না। তবে আওয়ামী লীগের এইবার জননেত্রী শেখ হাসিনা যে চলে গেছে সবাইরে ফালাইয়া, সেটা বর্তমান সমাজের বা বর্তমান পরিস্থিতির আওয়ামী লীগের জন্য একটা শিক্ষা। 2 নাম্বারই করবা,
কোনো স্থান নাই। যদি এটা হয় সামনে, তাহলে অনেক কিছু পাওয়া যাবে, ভবিষ্যতের জন্য অনেক কিছু উপলব্ধি করা যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন। অনেক দূর আসলাম হাইটা, সামনে আরও অনেক কথা আছে বলবো। ভালো থাকেন সবাই।